আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। যদি আপনাকে বলা হয় বাংলাদেশের ছোট ৫টি জেলার নাম বলতে হয়তো আপনি রীতিমতো চমকে উঠবেন। তো চমকানোর কিছুই নেই। আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের ছোট ৫টি জেলা সম্পর্কে। তার সাথে সাথে আরও জানবো জেলাগুলোর আয়তন কত, জনসংখ্যা কত, শিক্ষা ব্যবস্থা কী রকম এবং তার সাথে জানবো জেলাগুলোর প্রধান কর্মসংস্থান কী কী। তো চলুন শুরু করা যাক। নরসিংদী জেলা ১৯৮৪ সালের ১৫ই ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়। এটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জেলা যা ঢাকা বিভাগের অন্তর্গত। নরসিংদী জেলা ঢাকা বিভাগের উত্তর পূর্বে অংশে অবস্থিত। এর পূর্বে কিশোরগঞ্জ, পশ্চিমে গাজীপুর। নরসিংদী জেলার মোট আয়তন প্রায় ১,১৪০.৭৬ বর্গ কিলোমিটার। নরসিংদী জেলার প্রধান নদী হল মেঘনা। নরসিংদী জেলা ৬টি উপজেলা নিয়ে গঠিত: নরসিংদী সদর, পলাশ, শিবপুর, বেলাবো, রায়পুরা, মনোহরদী। নরসিংদী জেলার অর্থনীতি প্রধানত কৃষি ও শিল্পের উপর নির্ভরশীল। এখানে প্রচুর ধান, পাট এবং অন্যান্য কৃষি পণ্য উৎপাদন করা হয়। এছাড়াও নরসিংদী জেলার বস্ত্র শিল্প, বিশেষ করে তাঁত শিল্প ও পাওয়ারলুম শিল্প বাংলাদেশের প্রসিদ্ধ। এখানে প্রচুর সংখ্যক তাঁত, পাওয়ারলুম এবং বস্ত্র কারখানা রয়েছে যা দেশের বস্ত্র শিল্পের একটি বড় অংশ সরবরাহ করে। নরসিংদী জেলার জনসংখ্যা প্রায় ২৪ লক্ষেরও বেশি। জেলার শিক্ষা ব্যবস্থা উন্নত এবং এখানে বেশ কিছু ভালো মানের স্কুল, কলেজ এবং মাদ্রাসা রয়েছে। নরসিংদী জেলার সংস্কৃতি খুবই সমৃদ্ধ। এখানে বিভিন্ন ধর্মীয় এবং সাংস্কৃতিক উৎসব পালিত হয়। বাউল গান, পালা গান, জারি গান ইত্যাদি জেলার সাধারণ জনগণের মধ্যে বেশ জনপ্রিয়। নরসিংদী জেলার বেশ কিছু ঐতিহাসিক এবং পর্যটন কেন্দ্র রয়েছে, যেমন কুয়ারি বটেশ্বর। এটি নরসিংদী জেলার বেলাবো উপজেলায় অবস্থিত এবং এটি বাংলাদেশের সবচেয়ে প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থাপন হিসেবে পরিচিত। মনোহরদী লালমাটি, এটি মনোহরদী উপজেলার একটি সুন্দর এবং জনপ্রিয় পর্যটন কেন্দ্র। আলতাফনগর জমিদার বাড়ি রায়পুরা উপজেলায় অবস্থিত একটি ঐতিহাসিক জমিদার বাড়ি। মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ জেলাটি ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয়, যা ঢাকা বিভাগের অন্তর্গত। এটি ঢাকার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। মুন্সিগঞ্জ জেলার পূর্বে নারায়ণগঞ্জ, পশ্চিমে মাদারীপুর, উত্তরে ঢাকা এবং দক্ষিণে শরীয়তপুর জেলা অবস্থিত। মুন্সিগঞ্জ জেলার মোট আয়তন প্রায় ৯৫৪.৯৬ বর্গ কিলোমিটার। মুন্সিগঞ্জে ৬টি উপজেলা রয়েছে: মুন্সিগঞ্জ সদর, সিরাজদি খান, নৌজং, গজারিয়া, টঙ্গিবাড়ি এবং শ্রীনগর। মুন্সিগঞ্জের অর্থনীতি প্রধানত কৃষিভিত্তিক। ধান, পাট, সরিষা এবং বিভিন্ন ধরনের সবজি এখানে চাষ করা হয়। এছাড়া মুন্সিগঞ্জে বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান রয়েছে, যেমন টেক্সটাইল, জাহাজ নির্মাণ শিল্প এবং কাগজ শিল্প। ২০২২ সালের তথ্য অনুযায়ী মুন্সিগঞ্জ জেলার মোট জনসংখ্যা প্রায় ১৬ লক্ষ। মুন্সিগঞ্জে বেশ কয়েকটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যেমন মুন্সিগঞ্জ সরকারি কলেজ এবং অন্যান্য কলেজ ও মাদ্রাসা। এই জেলায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন নবান্ন উৎসব, মেলা এবং বৈশাখী মেলা আয়োজন করা হয়। দর্শনীয় স্থান: বিবির পাগলা মসজিদ। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলায় অবস্থিত এই মসজিদটি ঐতিহ্যবাহী এবং ধর্মীয় দিক থেকে গুরুত্বপূর্ণ। পদ্মা নদী: মুন্সিগঞ্জের পাশে অবস্থিত পদ্মা নদী তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। নদীটির আশেপাশে অনেক লোকালয় গড়ে উঠেছে এবং এখানে নৌকা বিহার খুবই জনপ্রিয়। লক্ষ্মীপুর লক্ষ্মীপুর জেলা ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয়। লক্ষ্মীপুর বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের একটি জেলা। এটি দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত। লক্ষ্মীপুর জেলার উত্তরে চাঁদপুর জেলা, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে নোয়াখালী ও ফেনী জেলা, পশ্চিমে ভোলা জেলা। লক্ষ্মীপুর জেলার আয়তন ১,৪৫৫.৯৬ বর্গ কিলোমিটার। লক্ষ্মীপুর জেলাটি 5টি উপজেলা নিয়ে গঠিত: লক্ষ্মীপুর সদর, রামগঞ্জ, রামগতি, কমলনগর, রায়পুর। লক্ষ্মীপুর একটি কৃষি প্রধান এলাকা। এখানে ধান, পাট, আখ, শাকসবজি এবং নানা প্রকারের ফল উৎপাদিত হয়। এছাড়া মাছ চাষ এবং মৎস্য আহরণ লক্ষ্মীপুরের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। লক্ষ্মীপুরের জনসংখ্যা প্রায় ১৮ লক্ষ। প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১২০০ জন করে বসবাস করে। লক্ষ্মীপুর জেলায় বেশ কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যেমন লক্ষ্মীপুর সরকারি কলেজ, রায়পুর সরকারি কলেজ, রামগঞ্জ সরকারি কলেজ। লক্ষ্মীপুরের মানুষ সংস্কৃতি, ঐতিহ্য ও পটভূমি নিয়ে গর্বিত। এখানে বাউল গান, জারি গান এবং অন্যান্য লোক সংস্কৃতির প্রচলন রয়েছে। লক্ষ্মীপুরে বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য এবং নদীর তীরবর্তী অঞ্চল রয়েছে যা পর্যটকদের জন্য আকর্ষণীয় হতে পারে। শরীয়তপুর জেলা ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয়। এটি ঢাকা বিভাগের অন্তর্গত। শরীয়তপুর জেলার উত্তরে মাদারীপুর ও মুন্সিগঞ্জ জেলা, দক্ষিণে বরিশাল ও পটুয়াখালী জেলা, পূর্বে চাঁদপুর জেলা, পশ্চিমে মাদারীপুর ও বরিশাল জেলা। শরীয়তপুর জেলার আয়তন ১,১৮১.৫৩ বর্গ কিলোমিটার।
শরীয়তপুর জেলাটি 6টি উপজেলা নিয়ে গঠিত। শরীয়তপুর সদর, নড়িয়া, জাজিরা, বেদরগঞ্জ, গোসাইরহাট, ডামুডা। শরীয়তপুর একটি কৃষি প্রধান জেলা। এখানে ধান, পাট, আখ, শাকসবজি এবং অন্যান্য প্রকারের ফসল উৎপাদিত হয়। এছাড়া মাছ চাষও জেলার অর্থনীতি একটি গুরুত্বপূর্ণ অংশ। শরীয়তপুর জেলায় মোট জনসংখ্যা প্রায় 11 লক্ষ। প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 980 জন করে বসবাস করে। শরীয়তপুর জেলার বেশ কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যেমন শরীয়তপুর সরকারি কলেজ, নড়িয়া সরকারি কলেজ, জাজিরা সরকারি কলেজ। শরীয়তপুর জেলার মানুষেরা তাদের সংস্কৃতি, ঐতিহ্য এবং সংস্কৃতির জন্য পরিচিত। এখানে বিভিন্ন ধরনের লোকসঙ্গীত, নাটক, পালাগান এবং মেলা অনুষ্ঠিত হয়।